রায়হান রাফির পরবর্তী সিনেমায় স্থান করে নিয়েছেন কলকাতার সুপারস্টার জিৎ। যৌথ প্রযোজনার ছবিটি রিলিজ হবে আসছে ঈদ উল ফিতর। এদিকে আবার বরবাদ নিয়ে এগোচ্ছেন শাকিব খান। তবে কি ঈদে ক্ল্যাশ করবে এই হাই ভোল্টেজ দুই তারকা? তুফান ছবির সাফল্যের পর এবার লায়ন নামের আরেকটি ছবি করতে যাচ্ছেন রায়হান রাফি, যেখানে জিতের বিপরীতে থাকবেন বাংলাদেশের অভিনেতা শরীফুল রাজ। তবে তিনি খল চরিত্রে না অন্য কোনো ভূমিকায় থাকবেন তা নিশ্চিত করেননি রাফি। 2025-এর রোজার ঈদে মুক্তি পাবে লায়ন। এটি হবে অ্যাকশন থ্রিলার মুভি। সামনের বছরে শুরুতে হবে শুটিং। তবে কোন ব্যানারে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান কি হবে তা নিয়ে কথা বলেননি রাফি, যদিও গুঞ্জন আছে প্রযোজনা করতে পারেন কলকাতার শ্যামসুন্দর দে। এদিকে লায়নের নায়িকা কে হবেন তাও গোপন রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে সবকিছুর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রায়হান রাফি। এর আগে খবর শোনা গিয়েছিল লায়নে চঞ্চল চৌধুরী থাকবেন, কিন্তু রাফি জানালেন তথ্যটি সঠিক ছিল না। অনেক আগে শরীফুল রাজকে চূড়ান্ত করা ছিল, যদিও শরীফুল রাজের গেল কয়েকটি মুভি ভালো চলেনি বক্স অফিসে। লায়নে চঞ্চল চৌধুরী থাকবেন না রাফি এটা বললেও কোনো কথা বলেননি আফরান নিশোকে নিয়ে। গুঞ্জন আছে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে তাকে। চমকের জন্য বিষয়টি গোপন রেখেছেন রাফি। এই বছর তুফান নিয়ে ধামাকা দেখালেও কলকাতায় তা ভালো চলেনি। শোনা যায় ওপার বাংলায় নাকি শাকিব খানকে দর্শক ঠিক মতো নেয়নি। তাহলে প্রশ্ন ওঠে, তাহলে এপার বাংলায় কি দর্শকরা গ্রহণ করবেন তো জিতকে? তবে এসব নিয়ে মোটেও ভাবছেন না রায়হান রাফি। তার বিশ্বাস পরাণ এবং তুফানের সফলতাকেও ছাড়িয়ে যাবে লায়ন। এখন দেখার বিষয় এই সিনেমা বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে।